বিদায় দাও না। তাও তুমি যাবে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সখীদের নিয়ে যাব আর আসবো। কিন্তু তোমার বাবা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে আমি তোমার সব কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে যাব। কিন্তু আমার একটি শর্ত আছে। কি সত্য আমি জান? কিন্তু তুমি বেশি জলে নামতে পারবে না। ঠিক আছে আমি বেশি জলে কখনোই নামবো না। সখীদেরকে নিয়ে যাবে আর আসবে। আমি তোমাকে কথা দিলাম, আমি সখীদের নিয়ে যাব আর আসবো। জানো বলো। আরেকটি কথা বলার ছিল। বলো। বলো তুমি দিবি? তুমি বলে দেখো না আমি দেই কিনা। আমি তোমাকে দিয়ে বিশ্বাস নেই, তুমি বলো 3 সত্যি তারপর বলবো। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। বলছিলাম কি, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না বেহুলা, সেটা যে দেওয়া যাবে না। কেন কারণ সেটা যে তোমার দাদুর হাতের গড়ানো কলসি। আমি আমি তো অনেকটাই বড় হয়েছি তাই না, এই কলসিটা আমার কোমর আমি রাখতে পারবো। তুমি শুধু আমাকে কলসিটা দাও। যাও সখী, কলসিটা নিয়ে আসো। আমি আরেকটি কথা, তুমি তো জানো আমি কিন্তু বাবাকে দেখে অনেক ভয় পাই। তুমি কিন্তু একটু বাবাকে। বলবো না। ঠিক আছে তাহলে। এই নাও কলসি। জানো তুমি কত ভালো, আমাকে তুমি কত ভালোবাসো। আমি যা চাই তুমি শুধু তাই দাও। সখী, আমি জানকে একটু আদর করি তাই না? জানো তোমাকে একটু আদর করতে মন চাচ্ছে, একটু আদর করি। করো। দুষ্টমি। জানো তাহলে আমি সখীকে নিয়ে যাই, তুমি তাহলে প্রাসাদে চলে যাও। আচ্ছা ঠিক আছে। সখী, আমি ভেবেছিলাম আমি মনে হয় আমাদের ওই সানবান্ধা ঘাটে কখনোই যেতে দিবে না। চল, যেতে তখন দিয়েছে না, এখন একটি মুহূর্ত বিলম্ব করব না, এখন চলে যাব সেই সানবান্ধা ঘাটে। সেই সানবান্ধা ঘাটে গিয়ে আমরা 3 জন একসাথে চান করব। জলের গাছে বাসি পরে বাজে কমলা, আমরা গাছে